আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাঁকা ঘর শেখার কৌশল শিখব। আমরা আজকে যোগ, গুণ, বিয়োগ, ভাগ এই চারটারই ফাঁকা ঘর শিখব। তাহলে আমরা কেন এটাকে দিয়েছি একসাথে? দেখেন, যোগ আর গুণ এরা দুই ভাই, বিয়োগ আর ভাগ এরা দুই ভাই। তাহলে এখন দুই ভাই আর এরা দুই ভাই, এখন ফাঁকা ঘর শিখতে হলে আমরা পূর্বে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল শিখেছি, গুণক গুণক গুণ ফল শিখেছি, ভাজ্য ভাজক ভাগ ফল শিখেছি। সেখানে আমরা বলেছি যে ছোট ছোট যোগ ছোট বড় ছোট বিয়োগ যোগ থাকলে ডানে বড়, বিয়োগ থাকলে বামে বড়। তাহলে দেখেন, ছোট ছোট যোগ বড় ছোট বিয়োগ, যোগ থাকলে ডানে বড়, বিয়োগ থাকলে বামে বড় হয়। এখন তাহলে আমরা যোগ আর বিয়োগের নিয়মটা আগে শিখে নিই। যোগ আর বিয়োগের নিয়ম। এখন দেখেন, তাহলে 30 যোগ 10 সমান 40। যদি ফাঁকা ঘর এরকম হয়, ফাঁকা ঘর যোগ 10 সমান 40, যদি এমন হয় 30 যোগ ফাঁকা ঘর সমান 40, যদি এমন হয় 30 যোগ 10 সমান ফাঁকা ঘর। এবার বিয়োগের ক্ষেত্রে আসি। সেম, 30 বিয়োগ 10 সমান 20। এবার দেখেন, ফাঁকা ঘর বিয়োগ 10 সমান 20, 30 বিয়োগ ফাঁকা ঘর সমান 20, ফাঁকা ঘর 30 বিয়োগ 10 সমান ফাঁকা ঘর। আমরা আগে যোগ আর বিয়োগের ফাঁকা ঘরটা শিখে নিই। দেখেন, আমরা বলেছি যোগ থাকলে, দেখেন, যোগ থাকলে ডানে বড়, বিয়োগ থাকলে বামে বড়। তাহলে আমরা দেখি আগে অঙ্ক করছি যোগের, তাহলে যোগ থাকলে ডানে বড়, তাহলে এটা নিশ্চয়ই বড়, এটা বড়, তাহলে এটা ছোট, এটাও ছোট। তাহলে এখন দেখেন, তাহলে আমরা বড় ছোট পেয়ে গেছি। এখন দেখেন, আমরা বলেছি ছোট ছোট যোগ বড় ছোট বিয়োগ, ছোট ছোট যোগ বড় ছোট বিয়োগ। এখন দেখেন, যোগ আছে, তাহলে বামে কি ডানে বড়, ডানে বড়। তাহলে এখন দেখেন, বড়টা আছে আর ছোটটা আছে, তাহলে বড় ছোট, বড় ছোট কি করতে হবে? তাহলে দেখেন, বড় ছোট বিয়োগ, তাহলে 40 থেকে যদি 10 বাদ দিয়ে দেন তাহলে 30। এখন দেখেন যোগ আছে, তাহলে ডানে বড়, তাহলে নিশ্চয়ই এটা বড়, তাহলে এটা ছোট, তাহলে বড় আর ছোট, তাহলে বড় ছোট কি হবে? বিয়োগ। তাহলে 40 থেকে
30 বাদ দিয়ে দেন, তাহলে কত আসবে? 10। এবার দেখেন যোগ আছে, এটা বড়, তাহলে এই দুইটা কি ছোট ছোট। তাহলে আমরা কি বলেছি? ছোট ছোট যোগ, তাহলে 30 আর 10-এ 40। এবার দেখেন বিয়োগের ক্ষেত্রে আসি, সেম একই নিয়ম। দেখেন বিয়োগ থাকলে কোথায় বড়? বামে বড়, তাহলে নিশ্চয়ই এটা বড়, তাহলে এটা ছোট, এটাও ছোট। তাহলে এখন দেখেন এই ঘরটা ফাঁকা, তাহলে আছে কোনটা? বিয়োগ আছে, তাহলে বামে বড়, তাহলে এই ঘরটা বড়, এটা ছোট, এটাও ছোট। তাহলে ছোট ছোট কি করতে হবে? ছোট ছোট, দেখেন ছোট ছোট যোগ, তাহলে যোগ করেন, 20 আর 10-এ কত হয়? 30। এবার এখানে আসেন বিয়োগ আছে, বিয়োগ থাকলে বামে বড়, তাহলে এটা বড়, তাহলে এটা ছোট, এটাও ছোট। তাহলে এখন দেখেন, তাহলে বড় আছে আর ছোট আছে, তাহলে বড় ছোট কি করতে হবে? বড় ছোট বিয়োগ, তাহলে এখান থেকে বিয়োগ করেন, তাহলে 30 থেকে 20 বাদ দিয়ে দেন, 10। এবার দেখেন বিয়োগ আছে, বিয়োগ থাকলে বিয়োগ থাকলে বামে বড়, তাহলে এটা বড়। এবার তাহলে এটা ছোট, এটা ছোট। এখন দেখেন এখানে বড় আছে আর ছোট আছে, তাহলে বড় ছোট কি করতে হবে? বিয়োগ, তাহলে 30 থেকে 10 বাদ দিলে 20। তাহলে আমরা নিশ্চয়ই যোগ আর বিয়োগ সহজে বুঝে গেছি। এখন আমরা শিখব গুণ আর ভাগ। এখন শিখব গুণ আর ভাগ। ছোট ছোট গুণ, বড় ছোট ভাগ। গুণ থাকলে ডানে বড়, ভাগ থাকলে বামে বড়। দেখেন সেম যোগ আর বিয়োগের মতোই, গুণ থাকলে যেহেতু যোগ আর গুণ এরা কোথায় বড়? ডানে বড়, আর এরা হচ্ছে বামে বড়। তো সেম দেখেন, তাহলে গুণ থাকলে ডানে বড় আর ভাগ থাকলে বামে বড়। তাহলে উদাহরণ দিই আমরা, এখন দেখেন আমরা ফাঁকা ঘর গুণ 5 সমান 40। আমরা এটা কি করব? গুণ থাকলে ডানে বড়, তাহলে নিশ্চয়ই এটা বড় আর এটা ছোট। তাহলে এখন দেখেন বড় আর ছোট কি করতে হবে? বড় ছোট ভাগ, তাহলে ভাগ করেন, 40 কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে 5 আসছে 40, তাহলে এখানে কত আসছে? 8। এখন আবার দেখেন 8 গুণ ফাঁকা ঘর সমান 40, তাহলে কত হবে? এখন গুণ আছে, তাহলে গুণ থাকলে ডানে বড়, তাহলে এটা নিশ্চয়ই বড়, আর এটা ছোট, এটাও ছোট। তাহলে এখন দেখেন
বড় আর ছোট কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 40, তাহলে বড় ছোট ভাগ, 5 আসছে 40, তাহলে এখানে কত হবে 5। এবার দেখেন 8 গুণ 5 সমান 40 সমান ফাঁকা ঘর। এখন দেখেন গুণ আছে, তাহলে নিশ্চয়ই এই ঘরটা বড়, ডানে বড়, গুণ থাকলে ডানে বড়, তাহলে ডানে বড়। এইবার দেখেন এই দুইটা কি ছোট ছোট, তাহলে ছোট ছোট কি করতে হবে, ছোট ছোট গুণ করতে হবে। তাহলে দেখেন ছোট ছোট গুণ, তাহলে 50 40। এবার আমরা ভাগের অঙ্কটা শিখি। দেখেন 30 ভাগ 10 সমান 3, 3 10 30। তাহলে আমরা বলেছি কি ভাগ থাকলে বামে বড়, কোথায় বড়, বামে বড়, তাহলে এটা বড়, এটা কি ছোট, এটাও ছোট। এখন দেখেন যদি এমনটা হয় ফাঁকা ঘর ভাগ 10 সমান 3, তাহলে এখন দেখেন তাহলে এটা যদি বড় হয় তাহলে এটা নিশ্চয়ই ছোট ছোট, তাহলে ছোট আর ছোট কি করতে হবে, ছোট ছোট গুণ, তাহলে 3 10 30। যদি এমনটা হয় যে 30 ভাগ ফাঁকা ঘর সমান 3, এখন দেখেন ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কোথায় বড়, বামে বড়, তাহলে এখন দেখেন বড় আর এটা তাহলে ছোট, তাহলে বড় ছোট কি করতে হবে, বড় ছোট ভাগ, তাহলে 3 দিয়ে 30 কে ভাগ করেন, 3 1 কে 3, শূন্য নামলো, 3 শূন্য 0। আমরা কখনোই 30 কে 3 দিয়ে 3 10 30 করে দিব না, এটা একটা ভুল ধারণা। এবার দেখেন এখানে তাহলে কি হবে, তাহলে এখানে হবে 10। এবার 30 ভাগ 10 সমান ফাঁকা ঘর, তাহলে কি হবে 30 ভাগ 10 সমান ফাঁকা ঘর। তাহলে এখন দেখেন ভাগ থাকলে বামে বড়, তাহলে এটা নিশ্চয়ই বড়, আর এটা কি ছোট ছোট। এখন আমাকে তো এটা বের করতে হবে, তাহলে এটা, তাহলে এখন বের করতে হবে কি বড় ছোট, তাহলে বড় ছোট কি করতে বলেছে, বড় ছোট ভাগ করতে বলেছে, তাহলে 10 দিয়ে 30 কে ভাগ করেন, 3 10 30, তাহলে উত্তর কত পেলাম 3। আশা করি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ।